যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বাংলায় ফুটলো পদ্ম। বাংলার মসনদে বিজেপি, পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় এবং দিকে দিকেই সেই উচ্ছ্বাস উল্লাসের ছবিটা, সেলিব্রেশনের ছবিটা রানাঘাট, নদিয়ার বিভিন্ন জায়গায়, জেলায় জেলায় যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, বাংলার মসনদে বিজেপি এবং একাধিক জেলার ছবি দেখাচ্ছি। রানাঘাট, নদিয়াতে সেলিব্রেশন মুডে বিজেপি কর্মী সমর্থকরা, কারণ পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়, আর পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে এবং বাংলা বিজেপির তারপরেই দিকে দিকের যে ছবিটা, মালদার ছবি দেখছেন, বাজি পুড়িয়ে আবির খেলে সেলিব্রেশন বিজেপি কর্মী সমর্থকদের। বিভিন্ন জেলার ছবিটা দেখাচ্ছি, পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়, আর এই গেরুয়া ঝড়ের সেলিব্রেশনের ছবি, অন্নপূর্ণায় বঙ্গজয়। আর যে ছবি দেখছেন মালদার ছবি, মালদার ছবি দেখাচ্ছি আপনাদের, বিভিন্ন জায়গার ছবি। বাংলায় পরিবর্তন, বাংলার মসনদে ফের পালাবদল, 15 বছর পর পদ্ম ঝড়ে পালাবদল। উত্তরে নিরঙ্কুশ, দক্ষিণে সুনামি। জয়ের হ্যাট্রিকের পর থামলো সবুজ রথ এবং তারপরেই একাধিক জেলায় পতাকা আবিরের সেলিব্রেশন। আর সেই সেলিব্রেশনের ছবি, শহর কলকাতার ছবি অর্থাৎ সল্টলেকের ছবি দেখছেন, সেখানেও পালা বদল, আর পালা বদলের পরে সেলিব্রেশনের ছবিটা দিকে দিকে উঠে আসছে। বিভিন্ন জায়গার ছবি, বালুরঘাট, গেরুয়া আবিরে বালুরঘাটে সেলিব্রেশন এবং সেই একদিকে পতাকা, বিজেপির সেই পতাকা, বঙ্গে পদ্ম এবং তারপরে সেলিব্রেশনের ছবিটা, বিভিন্ন জেলার ছবি, মালদার ছবি দেখালাম, সল্টলেকের ছবি দেখালাম, এই মুহূর্তে বালুরঘাটে, কারণ বাংলায় ফুটলো পদ্ম, আর তারপরে বাংলার মসনদে বিজেপি, তারপরে দিকে দিকে জেলায় জেলায় সেলিব্রেশন। বালুরঘাটের ছবি দেখাচ্ছি, যেখানে আবিরে গুলালে এক অন্য হোলি, জয়ের হোলি বিজেপির, এবং সেই সেলিব্রেশনের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। লাড্ডু বিলি এবং লাড্ডু মিষ্টি মুখ করিয়ে বিজেপির সেলিব্রেশন এবং সেই বিজেপির সেলিব্রেশনের ছবি বালুরঘাট, বিভিন্ন জেলা থেকে উঠে আসছে। বাংলায় ফুটলো পদ্ম, বাংলার মসনদে বিজেপি, পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়। 2016, 2021, 2026 জয়ের হ্যাট্রিক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের দিকে নজর রাখতেই হবে, কারণ নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে ফের জয়ী শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু। 2016, 21, 26 টানা জয়ী শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি ঘটনা একেবারে সেই নন্দীগ্রাম কেন্দ্র থেকে রয়েছে সুজিত ভৌমিক, কথা বলবো। সুজিত, তার মানে কোনো ফ্যাক্টরি কাজ করলো না, শুধুমাত্র শুভেন্দু ফ্যাক্টরি কাজ করলো নন্দীগ্রামে? দেখো, সেটাই বলছেন বিজেপি নেতা কর্মীরা, বলছেন নন্দীগ্রামের মানুষজন ওয়াকিবহাল মহল। তারা তমশ্রী যেটা বলতে চাইছেন যে নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন, আবার তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত শুভেন্দু অধিকারী। সেই ফ্যাক্টর কিন্তু তাকে নন্দীগ্রাম থেকে বারে বারে জয়ী করেছে। 2009 সালে তিনি যখন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন, সেখানে নন্দীগ্রাম তাকে বিশাল মার্জিন অর্থাৎ লিড দিয়েছিল। শুধু তাই নয়, 2014 সালেও নন্দীগ্রাম থেকে লোকসভা ভোটে তাকে কিন্তু বিরাট বলা যায় লিড দিয়েছিল। এখানেই শেষ নয়, 2016 আসে তমশ্রী। সেই 16 সালের তিনি কিন্তু তখন তৃণমূল প্রার্থী হয়ে বিজেপি এখানে কিন্তু প্রার্থী হয়েছিলেন নন্দীগ্রামে, বিরাট, সেখানেও কিন্তু যথেষ্টই বড় মার্জিনে তার জয় হয়েছিল। শুধু তাই নয়, 21-এর কথা এলে যে গুরুত্বপূর্ণ কথা বলতেই হবে যে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেখেছে নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে কিন্তু সেই লড়াইয়ে কিন্তু মুখোমুখি হয়েছিলেন যে দুজন, তারা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আর তখন সদ্য বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারী, যিনি পরে বিরোধী দলনেতা হলেন, কিন্তু মমতা ব্যানার্জিকে তিনি 21-এ হারিয়েছিলেন। সেটা ছিল একেবারে 2000-এর নিচে মার্জিন। কিন্তু আজকে যেটা হলো, আজকের যে লড়াই 2026-এ যেটা বারবার আলোচিত হচ্ছিল, কঠিন লড়াই শুভেন্দুর, এমন কথাই যখন বলছে, তখন কিন্তু তা বলা হচ্ছিল শুভেন্দু শিবির থেকে বা শুভেন্দু কিংবা বিজেপি যে সহজ জয় পাবে।
হয়তো খুব সহজ জয় নয়, কিন্তু অনায়াস জয় পেয়েছে শুভেন্দু। এবং পবিত্রকর হার মেনে নিয়ে তিনি বলছেন যে কিভাবে কি হার হলো সে খতিয়ে দেখবেন। তিনি কিন্তু বলছেন 30,000 ভোটে তার জয়ের কথা আমি জিজ্ঞেস করলাম যে তুমি তো জয়ী হবে বলে বারবার বলেছিলে, শেষ পর্যন্ত সেই জয়ের মার্জিন তো নয়, হেরেই গেলে উল্টে এবং ভালো মার্জিনে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ আরও তথ্য তোমাকে দিতে হবে তমশ্রী, যে বয়াল যে এলাকার বাসিন্দা, যে এলাকার পঞ্চায়েত সদস্য, নিজের বুথে পর্যন্ত শুভেন্দু অধিকারী মানে পবিত্রর বুথে শুভেন্দু অধিকারী লিড নিয়েছে যথেষ্টই। এবং এই ঘটনাগুলো থেকে অনেক কিছুই কিন্তু সামনে আসছে। তৃণমূল কিন্তু যেটা দাবি করছে, তৃণমূলের নিচুতলার কর্মীরা, যে সদ্য বিজেপিতে যোগদান তিনি প্রার্থী হয়ে গেলেন, সেটা তারা যে মেনে নিতে পারেননি আজকের ফলাফলে একটা বলা যায়। বেশ বোঝা যাচ্ছে। পবিত্রকরের বক্তব্য শুনি। নিজেদের আত্মসমালোচনা করতে হবে, কোথায় কি ত্রুটি আছে বা কোথায় কিছু এইরকম ধরনের বিপর্যয় তো দল মান্যতা দিবে না। কোথায় কি হয়েছে দল নিশ্চয়ই ভাবনা চিন্তা করে এ বিষয়ে চিন্তা করে। সারা রাজ্যের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার অনুযায়ী মোটামুটি তবু তো লড়াইটা হয়েছে। নাগরিকত্বের আশ্বাস, আর সেই আশ্বাসে বাজিমাত মতুয়াগড়ের দিকে নজর রাখতে হবে, কারণ একচেটিয়া জয় বিজেপি। ফের ঢালাও নাগরিকত্বের আশ্বাস শান্তনু ঠাকুরের। রেল মানচিত্রেও বাগদাকে জোড়ার আশ্বাস। এই জয় মানুষের জয়, এই জয় ভারতীয় জনতা পার্টির জয়, এই জয় প্রধানমন্ত্রীজির জয়, গৃহমন্ত্রীজির জয়, সমগ্র বঙ্গবাসীর জয়, অবশ্যই মতুয়াদের জয়। কেননা মতুয়া গড়ে টিএমসি পুরো মুখ থুবড়ে পড়েছে। পাবে কি, মতুয়ারা নাগরিকত্ব তো পাচ্ছেই, আরো এর ফ্লো বাড়বে, কারণ স্টেট গভর্নমেন্ট আমাদের সাথে সহযোগিতা করেনি, অন্যান্য ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছিল। এখন পুরো ডাইরেক্ট স্টেট গভর্নমেন্ট করবে, তো ঢালাও নাগরিকত্ব পাবে। রেল তো হবেই বাগদায়, সরকারে আসছে যেহেতু, স্টেট গভর্নমেন্টের সহযোগিতা আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো দিয়ে রেখেছেই, মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি তো দিয়ে রেখেছেন। তো বাংলায় ফেন্সিং না হলে অনুপ্রবেশ হচ্ছিল, সেটা ভারতীয় জনতা পার্টি এসে বন্ধ করবে। ফেন্সিং হবে, সুন্দরভাবে বাংলা চলবে, যাতে এই অনুপ্রবেশকারীরা না ঢুকতে পারে। 26-এর বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ কেন্দ্র যদি থাকে সেটা পানিহাটি ছিল। আর সেই পানিহাটির দিকে প্রত্যেকের নজর ছিল। এই মুহূর্তে পানিহাটির আপডেট দেব, কারণ পানিহাটিতে জয়ী রত্না দেবনাথ, পানিহাটিতে জয়ী বিজেপি প্রার্থী রত্না দেবনাথ তিনি জয়ী হয়েছেন। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, শেষ যে তুমি আপডেট দিচ্ছিলে যে 28,000-এর বেশি ব্যবধানে মার্জিনে এগিয়েছিলেন এবং একটা রাউন্ড গণনা বাকি ছিল, এই মুহূর্তের কি আপডেট? দেখো, পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাউন্টিং শেষ হলো এবং এখন পর্যন্ত এক্সাক্ট জানানো হয় সংখ্যাটা, কিন্তু যেটা জানা যাচ্ছে প্রায় 31,000 ভোটের বেশি ব্যবধানে কিন্তু জিতে গিয়েছেন, জয়ী হয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। এবং রত্না দেবনাথ তিনি জানাচ্ছেন যে এই যে গোটা যে জয়, তিনি যে জয়লাভ করলেন, এই গোটা জয় রাজ্যবাসী অর্থাৎ যারা তার মেয়ের বিচারের দাবিতে তারা পথে নেমেছিলেন তাদেরকে এবং পানিহাটিবাসীকে উৎসর্গ করেছেন পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। সুবীর, এই বিধানসভা নির্বাচনে সব থেকে হাই ভোল্টেজ যে কেন্দ্রগুলি তার মধ্যে অন্যতম এই কেন্দ্র ছিল পানিহাটি, কারণ একদিকে সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত, অন্যদিকে 3বারের বিধায়কের ছেলে এবং আরজি করেন নির্যাতিতার মা রত্না দেবনাথ, এবং অবশেষে জয়ের হাসি হাসলেন রত্না দেবনাথ। দেখো, পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রত্না দেবনাথ সেই জায়গা থেকে যে এত ব্যবধানের তিনি ভোট পেয়ে তিনি জয়লাভ হয়েছেন, এটা শুধু রত্না দেবনাথ তিনি যে বলছেন উৎসর্গ করছেন এমনটা নয়। রত্না দেবনাথের জয়ী হওয়ার পর যে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু উল্লাসে ফেটে পড়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, রত্না দেবনাথের যে বাড়ি, সেই অম্বিকাপুরের যে বাড়ি, সেই বাড়ির সামনে আবির খেলে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে কিন্তু এই উল্লাস কিন্তু করছেন বিজেপি কর্মী সমর্থক প্রত্যেকেই। বেশ, জেলায় জেলায় সেই সেলিব্রেশনের ছবিটাই আমরা দেখছি।